guys and wish you all international yoga day. So আজকে হচ্ছে ইন্টারন্যাশনাল যোগা ডে আর আজকে এখন আমি রেডি হয়ে গেছি। এখন আমি বেরোবো হচ্ছে লালকেল্লা। তোমাদেরকে দেখাবো আমি আজকে আমি যাচ্ছি লালকেল্লা টু সেলিব্রেট ইন্টারন্যাশনাল যোগা ডে। আজকে সকালটা খুব সুন্দর, তোমাদের দেখাই আশেপাশটা। তো আশেপাশে ঠান্ডা সুন্দর একটা হাওয়া দিচ্ছে। So let's go with me to Lal Killa and I'll show you the how we celebrate International Yoga Day. তো চলো যাওয়া যাক। তো আমাদের জার্নি শুরু হলো এখান থেকে। সকাল সকাল আমরা পৌঁছে গেছিলাম, আমি পৌঁছে গেছিলাম হোটেলে অ্যারাউন্ড ইট ওয়াজ 5:30 AM ক্লক অ্যান্ড আমাদের জন্য বাস ওয়েট করছিল। তো আমরা বাস পিক আপ করি। ফার্স্টে তো আমি হোটেলে যাই, গিয়ে চেঞ্জ করি, শার্ট চেঞ্জ করি, করে বাস ধরে আমরা পৌঁছে যাই কুতুব মিনার। সো ইট ওয়াজ দ্য মেবি ফার্স্ট টাইম ওয়েন আই এম এন্টারিং দ্য কুতুব মিনার উইদাউট টিকিট। ঠিক আছে, কুতুব মিনারে যাওয়ার জন্য এইবারে আমাকে কোনো টিকিট দিতে হয়নি। দ্য গেট ওয়াজ ওপেন অ্যান্ড দ্য ডেকোরেশন ওয়াজ অ্যামেজিং। কুতুব মিনার উপলক্ষে বিভিন্ন মিডিয়া হাউস যেহেতু এখানে ছিল, তাই জন্য পুরো এরিয়াটা হাই টাইপ সিকিউরিটি ছিল, বিকজ মিনিস্টার অফ কালচার অ্যান্ড ট্যুরিজম ওয়াজ প্রেজেন্ট দেয়ার। ইট ওয়াজ দ্য লাভলি লোকেশন দেয়ার অ্যাট কুতুব মিনার। আর ভগবানের কৃপায় খুব বেশি রোদও ছিল না, মেঘলা আকাশ ছিল। দ্য ওয়েদার ওয়াজ ফ্যান্টাস্টিক অ্যান্ড আমি কখনো ভাবিনি যে আমি কুতুব মিনারের সামনে বসে যোগা করব। এত একটা বড় একটা হাই প্রোফাইল জায়গা, চারদিক যেখানে ঘেরা সুন্দর। আমি ফার্স্টে আগের দিন রাতে ভেবেছিলাম যে আমি এখানে আসবো না, বাট আমাকে আর মা বললো নেক্সটে কোথায় থাকবি জানিস না, তো একটা কাজ করে এবার চলে যাও। এরকম ভাবনা চিন্তা করতে করতে শুরু হয়ে গেল আজকের যোগা সেশন। দ্য যোগা সেশন ওয়াজ ফ্যান্টাস্টিক অ্যামেজিং। আমাদের যাওয়ার সঙ্গে সঙ্গে ওরা একটা টি শার্ট অফার করলো, যেটা আমাদের দরকার হয়নি বিকজ আমরা হোটেলে টি শার্ট পরেই গেছিলাম। অ্যান্ড একটা যোগা ম্যাট দিয়েছিল, সেই যোগা ম্যাটটা যেহেতু আমার কাছে রয়েছে এখনও, তো ওটা আমাদেরকে দিয়েছে ওরা পুরোপুরি। তো যোগা ম্যাট আর একটা টি শার্ট আমরা পেয়েছি। এছাড়াও হোটেলের তরফ থেকে তো খাবার দাবার ছিলই, বাট ফার্স্টে আমরা উইদাউট কোনো খাবার দাবারই যোগা করতে চলে গেছি, বিকজ যোগা সবসময় খালি পেটেই করা উচিত। আর সুন্দর করে আমরা যোগা সেশন নিচ্ছি। ওখানে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ যে যোগা পশ্চারগুলো সেগুলো আমাদের শেখানো হচ্ছিলো, ওরা ওখানেই লাইভ ডেমনস্ট্রেশন করছিল। আমি ওই যোগার পুরোপুরিভাবে নিচ্ছিলাম। আর ওয়েদার ওয়াজ অ্যামেজিং, যেমনটা তোমাদেরকে আমি বললাম, সূর্যের প্রকোপ খুব একটা বেশি ছিল না, তাই জিনিসটা আরও সুন্দর হয়ে গেছিলো। একটা করে আমরা আমাদের সমস্ত যোগার যে সেশনগুলো সেগুলো সম্পূর্ণ করতে করতে আশেপাশ থেকে বিভিন্ন ময়ূরের ডাক, বিভিন্ন পাখির ডাক না, এই পুরো অ্যাটমসফিয়ারটাকে আরও যেন সুন্দর করে তুলেছে। আর এত সুন্দর হালকা হালকা কখনো কখনো হাওয়া চলছে বাইরে। এরকম ওয়েদার আমি 6-7 মাস পরে, মানে সেই উইন্টারের পরে মনে হয় ফার্স্ট টাইম সামারে আমি দেখতে পেলাম। কারণ সামার তো আমাদেরকে পুরো জ্বালিয়ে রাগ করে দিয়েছে, বাট আজকের দিনটা সত্যি অসাধারণ ছিল। ধীরে ধীরে আমরা আমাদের নেক্সট স্টেপের দিকে এগোতে আমাদের লীলা প্যালেস নিউ দিল্লি ছাড়াও লীলার আর একটা প্রপার্টি আছে এখানে, সেটা হচ্ছে লীলা গুরগাঁও। সো তাদের হোটেলও এখানে ছিল। এছাড়াও আইটিসি হোটেলের কিছু লোকজন আমি দেখতে পেয়েছিলাম। তো আমরা সবাই মিলে যোগা করছিলাম, আর এই পুরো জিনিসটাকে নেতৃত্ব করছিল একটা সুন্দর যোগিক টিচার এবং তার গ্রুপ। এছাড়াও মিনিস্টার অফ ট্যুরিজম ছিল এখানকার প্রাইম গেস্ট, তো উনি এসেছিলো। তো তার জন্য হাইটেড সিকিউরিটি থাকবে। আমার মাথার ওপর দিয়ে কখনো ড্রোন উড়ে যাচ্ছিলো, তো তখন আর একটু বেশি যেন হাওয়া দিচ্ছিলো। আমি ভাবছিলাম ড্রোন কেন ওড়াচ্ছে, ওর ভাবলাম না ফটো ক্লিক করছে, বা সিকিউরিটি রিজন প্রবাবলি। পুরো এরিয়াটাকে ঘিরে রাখা ছিল বিভিন্ন পুলিশ পার্সোনাল দ্বারা। তো একটা হাই টাইট সিকিউরিটির মধ্যেই সব কিছু হচ্ছিলো। বাট সেশন ওয়াজ অ্যামেজিং। লাস্ট ইয়ার না, তার আগের বছর, মানে 2022 আই ওয়াজ ইন কলেজ। তো কলেজের তরফ থেকে তখন কলেজে একটি যোগা সেলিব্রেট করি আমরা, সেটা কলেজে আমার ফার্স্ট টাইম ছিল, এটা আমার সেকেন্ড টাইম আমি কোনো। আর এইবার তো একদম সেই মেন সেন্টারেই আমি আমার যোগা করছি কুতুব মিনার। এখানে প্রত্যেক বছর আমি শুনলাম হয়, তো এটা তো আমার প্রথম বছর ছিল, আর এই বছর আমি সুযোগও পেয়েছিলাম। তো এই বছর তো এই জন্য আমরা ওখানে, মানে আমি ওখানে যাই। সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা ছিল। আমরা সকালে কালকে 5:30টায় ঘুম থেকে উঠে আমি 5টায় ঘুম থেকে উঠে 5:30টার মধ্যে আমি হোটেলে পৌঁছে যাই অটো করে। তো অটো করে আবার ওখান থেকে বাসের অ্যারেঞ্জ করা ছিল, তো বাসে করেই আমরা যাই এবং বাসে করেই আমরা ফিরি। মাঝখানে যোগা 1-2 ঘন্টা নিয়েছিল। তারপর আমরা ভেতরে কিছু ফটো সেশনও শেষ করি, সবাই ফটো তুলছে।
আশেপাশে সুন্দর করে ফটো নিলাম। ওই মিনিস্টাররা ছিল, তো মিডিয়া হাউসরা বিভিন্ন ইন্টারভিউ এই সব কিছু নিচ্ছিলাম দেখতে দেখতে। তো আমাদের যোগা কমপ্লিট হয়ে গেছে, আমরা সবাই দেখতে পাচ্ছ হাতে বিভিন্ন কালারফুল যোগা ম্যাট নিয়ে এখন উদ্দেশ্য দিচ্ছি বাইরে যাওয়ার জন্য, কারণ এখন আমাদের যোগা হয়ে গেছে কমপ্লিট। এখন আমরা যাব হোটেলে, তারপর হোটেলে গিয়ে আমার শিফট আছে 11টা থেকে, তো আমি 9:30টায় পৌঁছে 9:30 থেকে 10:30 অবধি একটু রেস্ট নিই। রেস্ট নেওয়ার পরে আমি কাজে চলে যাই, ওপরে উঠে যাই। জল চেষ্টা তো পাচ্ছিল, তো একটা জল আর এই প্যাকেটটা দিয়েছিল হোটেলের তরফ থেকে। তো এর মধ্যে কী কী ছিল, এর মধ্যে একটা বানানা, একটা অ্যাপেল, কোকোনাট ওয়াটার, স্যান্ডউইচ এইসবই ছিল এর মধ্যে। তো আমি একটা একটা করে সব খাবারগুলোকে শেষ করে দিলাম, বিকজ খিদেও পেয়েছিল, সকাল থেকে খাইনি। আর যোগা করার পরে আমরা খাচ্ছি, খেতে খেতে আমরা অলমোস্ট হোটেলে পৌঁছে গেছি। এবার আমি হোটেলে যাব, চেঞ্জ করে একটু রেস্ট নিয়ে তারপরে আমি আস্তে আস্তে উপরে চলে যাবো। আর আজকে তাড়াতাড়িও বাড়ি চলে যাবো, বিকজ আমি আজকে অনেক তাড়াতাড়ি সকালে এসেছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।